আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমার মতো নগণ্য গোলামকে দিয়ে এমন একটি খিদমা করার তৌফিক দান করেছেন। আপনারা শুনে অবশ্যই খুশি হবেন। আমরা আজকে থেকে আপনাদের উদ্দেশ্যে একেবারে আলিফ বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আপনাদের সাথে থাকার ইনশাআল্লাহ চেষ্টা চালিয়ে যাব। আজকে থেকে আমাদের আরবি শেখার যে কোর্স সেটা নিয়মিত চলবে ইনশাআল্লাহ। তো আমরা আর কথা না বাড়িয়ে একেবারে বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাব। আমরা শুরুতে আলিফ থেকে ইয়া শেখার চেষ্টা করব। তো আমরা ক্লাসে চলে যাই। আমরা সবাই জানি আরবি হরফ হচ্ছে 29টি, আর এই 29টি হরফ আপনাদের সাথে আমরা একেবারে ভেঙে ভেঙে শেখানোর এবং শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে আলিফ থেকে শুরু করি। খুব মনোযোগের সাথে খেয়াল করুন, আরবি হরফ আলিফ যখন আপনি উচ্চারণ করবেন তখন দুটি জিনিস খেয়াল রাখতে হবে। এক, হরফটি কোনোভাবেই টানা যাবে না। দ্বিতীয়, হরফের শেষে মানে উচ্চারণের শেষে কখনোই দোনো ঠোঁট এক করা যাবে না। তাহলে হরফটি একসাথে উচ্চারণ করুন আমার সাথে। আলিফ, আবার বলার চেষ্টা করুন। আলিফ, আলিফ। এইভাবে অনেকবার প্র্যাকটিস করার পরে ইনশাল্লাহ চলে আসবে। শুধু মাথায় রাখতে হবে আলিফ কোনোভাবেই টান দেওয়া যাবে না এবং দোনো ঠোঁট কোনোভাবেই একত্রিত করা যাবে না। দ্বিতীয় হরফটির দিকে আগাই। বা, বা, বা কখনোই আপনি দোনো ঠোঁট একত্রিত করতে পারবেন না। বা দুই ঠোঁট কখনোই একত্রিত করে উচ্চারণ হবে না এবং হরফের শেষে মানে যখন উচ্চারণটা করবেন তখন এক আলিফ টানতে হবে। বলার চেষ্টা করুন। বা, বা। আপনাকেই চেষ্টা করতে হবে বারবার পড়ে পড়াটা আয়াত্তে নিয়ে আসার জন্য। ঠিক আছে, আমরা সামনে আগাই। তা, তা, তা। খেয়াল করুন, তা বলার সময় কিন্তু আমরা এক আলিফ টেনেছি। এই যে আলিফ বাদে প্রত্যেকটা হরফ বা এবং তা আমরা এক আলিফ করে টেনেছি। সামনে আগাই। সা, 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 সা। এটি একটি নরম হরফ। জিহ্বাটা বের করে দোনোটা দাঁতের মানে উপরের দাঁত এবং নিচের দাঁতের বাহিরে জিহ্বাটা এনে হালকা একটু চাপ দিয়ে বাতাস দিয়ে বলতে হবে সা, সা। যদিও রেকর্ডের কারণে আপনার মনে হতে পারে যে আমি শক্ত করে বলতেছি, কিন্তু আসলে না, এটা নরম হরফ, নরম করেই বলতেছি। এখানে শোনা যাচ্ছে হয়তো শক্ত। খেয়াল করুন। সা, সা। আপনি বারংবার পড়তে হবে, প্রত্যেকবার চেষ্টা করতে হবে যেন হুবহু যেভাবে আমি উচ্চারণ করতেছি ওইভাবে যেন হয়। সা, সা। ঠিক আছে, ইনশাআল্লাহ আজ আমরা এতটুকুই রাখার চেষ্টা করতেছি। আজ আমরা এতটুকুই রাখবো ইনশাআল্লাহ। আপনারা যদি চান এবং উৎসাহ দেন, পাশে থাকেন, ইনশাআল্লাহ আলিফ থেকে ঠিক কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত আমরা এগিয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যতটুকু এই ক্লাসে শেখানো হয়েছে ততটুকু বারংবার চেষ্টা করতে থাকবেন। পরের ক্লাসে বাকি পড়াগুলো ধাপে ধাপে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।